ডাক্তারের কাছ থেকে ওষুধ শ্রবণ করলে তার রোগ শেফা হয়, তেমনি ভাবে এক মুসলমান ভাই আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিলে তার হিংসা বিদ্বেষ দূর হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা সালাম আদান প্রদানের দরকার আছে না নাই? সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষিত করুন। আপনার আমার ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। সালাম মানে শান্তি, আর ধর্মের নাম ইসলাম। একটা ছেলের নাম হলো ইসলাম, একটা মেয়ের নাম হলো শান্তি। ছেলে এবং মেয়ে, মেয়ের নাম শান্তি, ছেলের নাম ইসলাম। দুজন কলেজে যায়, কলেজে যাই একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়ে গিয়েছে। হঠাৎ করে শান্তিও নাই, ইসলামও নাই। শান্তির মা ঘরে ঘরে বসে বসে কান্নাকাটি করে, ইসলামের মা ঘরে বসে বসে কান্নাকাটি করে। ইসলামের মাকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের মা কান্নাকাটি করো কেন? কয় আমার ইসলাম নাই, ইসলাম নাই। শান্তির মা গো, তুমি ঘরে বসে বসে কান্নাকাটি করো, কয় শান্তি নাই, শান্তি নাই। শান্তি ইসলাম দুজন ঢাকায় গিয়ে কোর্ট ম্যারেজ করে চলে যায়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের সমাজে যদি শান্তি আসতে হয়, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আজকে সমাজে সালাম আদান প্রদান হয় না, এজন্য আমাদের সমাজের মধ্যে দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য ইসলামের মধ্যে কোনো শান্তি নেই। আপনি আমি সুশীল সমাজ যদি বানাইতে হয়, সালাম আদান প্রদানের দরকার আছে না নাই? আমার সাথে কথা বলবেন। আমি এখন আলোচনার ভিতরে যাই নাই, আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এই মাসের নাম হচ্ছে রজব। মাসের নাম কি? রজব। আমরা সবাই একবার আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হইল বাংলা গীতা, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমরা দাও। রজব আর শাবানের বরকত আমরা দান করো। আর রমজান শরীফ আমরা সামনে উপস্থিত, যে রমজানের বরকত এবং রমজান শরীফ পর্যন্ত আমরা হায়াত রে লম্বা করে দেব, যেন রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছিতাম পারি। এই দোয়া আল্লাহর নবী সব সময় করতেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعبرته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে প্রাঞ্জল ভাষায় পড়ুন যারা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مرحبا مولانا محمد وعلى آله مولانا আর একটু মায়ের জবান খুলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা तेरे नस्ल पाक में ही बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब काराना नूर का अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मरहबा मौलाना मुहम्मद वाला अली मौलाना पातोरे कालिमा पड़े अमर नूर नबीजिर प्रेमेते उस्तुमे हन्नाना कादे अमर कमली वालार बिरहे आंगुल मुबारकेर इशाराते चंद्र दुभाग हये যায় उम्मतेरी मायाय नबीजी आजो कादेन शुए सोनार मदीनाय अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मरहबा मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना दुरूद शरीफ पढ़लाम ভালো লাগলো না খারাপ লাগলো নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ হয়নি না লস হয় আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দেবেন আমল নামা থেকে 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমি নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে একবার অন্তত দরুদ শরীফ পড়বে দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে একবার দরুদ শরীফ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় তার ঠিকানা হবে জান্নাত কোন জায়গা আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না?
এখন আমি যে বললাম কেন একবার দুরূদ শরীফ পড়লে জান্নাত ঠিকানা হবে, তার পিছনে একটা দলিল থাকতে হবে। যে কোনো কথার পৃষ্ঠে দলিল আছে, কথা বলুন ঠিক কিনা। এখন দেখতে হবে, কিতাবের নাম হলো নুজহাতুন নাজালেস। এই কিতাব যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা আব্দুর রহমান সুফরি রহমাতুল্লাহি। তিনি বলেছেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, হাসরের মাঠ যেই দিন আল্লাহ কায়েম করবেন বিচারের জন্য, সেই দিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সবুজ রঙের একটা পোশাক পরিধান করাইবেন, আর তিনি বিশাল বড় একটা কুরসির মধ্যে বসবেন, চেয়ারের মধ্যে বসবেন। হঠাৎ করে তাকায়া দেখবেন কঠিন আকৃতির একদল ফেরেশতা একটা লোককে টেনে টেনে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এবার হযরতে আদম নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে থামো থামো, দাঁড়াও দাঁড়াও, উনি কে, কোন নবীর উম্মত, কাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, ইনি হলেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার হযরতে আদম নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে তোমরা কেন তাকে জান্নাত জাহান্নামে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, যখন ওনার নেকি বদি ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা ভারী হয়েছে, এজন্য ওনার নির্দিষ্ট স্থান হলো জাহান্নাম। এবার আমার নবী ডাক, এবার হযরতে আদম নবী ডাক দিবেন, আহাম্মদ কোথায়, আহাম্মদ কোথায়? আমার নবী রহমতের নবী জবাব দিবেন, লাব্বাইকা ইয়া আবাল বাশার, ও হে মানব জাতির পিতা, আমাকে কেন ডাকা হয়েছে? হযরত আদম নবী ডাক দেয়া বলবেন, আহাম্মদ তোমার একটা উম্মতকে কঠিন আকৃতির একদল ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এবার আমার নবী পাগলের মতো দৌড়াইয়া আসবেন, আসার পরে বলবেন, ফেরেশতারা রে থামো থামো, দাঁড়াও। ফেরেশতারা বলবেন, না না, আজকে আমরা কঠিন আকৃতির একমাত্র আল্লাহর কথা ছাড়া কারোর কথা শুনবো না। আমার নবী বলবেন, ফেরেশতারা রে থামো থামো, লোকটাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ওনার নেকি বদি ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, এজন্য ওনার নির্দিষ্ট স্থান হলো জাহান্নাম। আমার নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে না না না, আবার পুনরায় নেকি বদি ওজন করা হোক, আমি রহমতের নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। ফেরেশতারা বলল, একবার না বারবার যদি নেকি বদি ওজন দেওয়া হয়, 1 কেজি কি আর 1.5 কেজি বানানো যাবে না? যেমন আপনারা টুকর বাজার থেকে যদি 1 কেজি গরুর গোশত কিনে আনেন, বারবার ওজন দিলে কমবে না বাড়বে? কমবে। এজন্য ফেরেশতারা বললেন যে আপনি বারবার ওজন দেন, সমস্যা নাই, তবে 1 কেজি কি আর 1.5 কেজি বানানো যাবে না। আমার নবী রহমতের নবী ডাক দেয়া বললেন, ফেরেশতারা রে থামো থামো, দাঁড়াও দাঁড়াও, আসো লোকটাকে নিয়ে মিজানের কাছে। মিজানের কাছে নিয়ে যাওয়ার পরে নেকির পাল্লার দিকে নেকি তুলে দিবেন, বদির পাল্লার দিকে বদি তুলে দিবেন। আমার রহমতের নবী ডান হাত মুবারক দ্বারা একটা কাগজের টুকরা নেকির পাল্লার দিকে ছেড়ে দিবেন। নেকির পাল্লার দিকে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা যাইব বদির পাল্লাটা হালকা, নেকির পাল্লাটা ওজন হয়ে গিয়েছে। ফেরেশতারা তখন আশ্চর্য হয়ে যাবে, আগে দেখলাম নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, এখন দেখা যায় নেকির পাল্লা ভারী হয়েছে, বদির পাল্লা হালকা, কারণ কি বুঝলাম না। জান্নাতের ফেরেশতারা আসবে, আসার পরে লোকটাকে সোজা জান্নাতের দিকে নিয়ে যাবেন। এবার লোকটি যখন জান্নাতের দিকে রওনা দিবে, ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে আগে আমি ছিলাম জাহান্নামী, এখন আমি কিভাবে হইলাম জান্নাতি? কে আমাকে এমন বিপদের সময়, মুসিবতের সময় আমাকে সাহায্য করলো? উনি কে? উনার পরিচয়টা আমি জানিয়েছি। লোকটি পাগলের মতো দৌড়াইয়া আমার নবীজির কদম মুবারকে এসে পড়ে বলবে, আপনি কে গো? আপনার পরিফিদা কাবি ওয়া উম্মি, আপনি কি? আপনার পরিচয় আমাকে একটু দিন। আমার নবী ডাক দেয়া বলবেন, উম্মত আমি আর কেহ নাই, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন লোকটি ডাক দেয়া বলবেন, নবী গো, আগে আমি ছিলাম জাহান্নামী, এখন আমি কিভাবে হইলাম জান্নাতি জানতে চাই। আমার নবী ডাক দেয়া বলবে, উম্মত
দুনিয়ায় তাকে একদিন আমি নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া তোমার দুইটা চোখের পানি ছাড়িয়ে একদিন কান্নাকাটি করে আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়েছিলাম রে উম্মত। আর ওই দুরূদ শরীফ খান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে। ওই কবুল হওয়া মঞ্জুর কিন্তু দুরূদ খানা যখন তোমার আমল নামা নেকির পাল্লার দিকে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে বদিরের পাল্লা হালকা হইয়া নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ হয়নি, লাভ হয় না। আমরা সব সময় দুরূদ শরীফ পড়বেন। একটা আমলের কথা বলে যাই, যদি পারেন সালাতুল মাগরিবের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসিয়া 10 বার, কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ফজরের নামাজ পড়িয়া আপনি 10 বার পড়বা, যায় নামাজের মধ্যে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা 10 বার, আল্লাহুম্মা বারিক আলা 10 বার। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা শুনো, যে ব্যক্তি ওই আমল করতে পারবে, আমি দয়াল নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন ওই উম্মতকে আমি সুপারিশ করে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ছোট্ট একটা আমল করবেন। এজন্য মক্তবের মধ্যে মাদ্রাসায় প্রথম বাচ্চাদেরকে পড়ানো হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই নাজাতের জন্যই যথেষ্ট হইবে। কথা বলুন ঠিক কিনা? আমল যদি অল্প হয় এটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হবে। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, এজন্য আপনি আমি নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, আর তার পাশাপাশি আপনি আমি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, বান্দারে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে জিকির আছে এই কলব হলো জিন্দা, আর যেই কলবের ভিতরে জিকির নাই ওই কলবটা হলো মুর্দা। এজন্য আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফ, ইয়াকুলু ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতেরা রে, প্রত্যেক মানুষের বান্ধুদের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যাকে বলা হয় কলব। আপনি আমি যখন গুনার কাজ কর্ম, একটা গুনার কাজ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুনার রং কিভাবে আমরা জানতে চাই? আমার নবী বললেন, গুনার রং হলো কালো। আপনি আমি গুনাহ করতে করতে আপনার আমার কলবটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বেমারি হয়ে যায়। আপনি আমি যখন জিকির কর্ম জিকির করলে আপনার আমার কলবের ময়লা পরিষ্কার হয়ে কলবটা সোনার মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়। যেমন দুনিয়ার সিস্টেমে কি আগের যুগে যারা মুরব্বী ছিলেন তারা তখন বিদ্যুৎ ছিল না, হারিকেল জ্বালাইতেন। কথা বলুন ঠিক কিনা? হারিকেল যখন জ্বালাইতেন মহিলারা, সারা রাত্রি হারিকেল জ্বলতে জ্বলতে দেখা যায় গ্লাসের ভিতরে ময়লা লাগার ফলে আলোটা আর বাহিরে যায় না। সকালবেলা মহিলারা গ্লাসটা খুলিয়া যখন পানির মধ্যে দৌত করে সাবান লাগাইয়া চুলার মধ্যে ঘষিয়া দৌত করার পরে যখন রৌদ্রের মধ্যে দেওয়ার পরে যখন শুকাইয়া ওই গ্লাসটা যখন হারিকেলের মধ্যে লাগানোর পরে সলতায় আগুন দেওয়া হয়, তখন দেখা যায় আলোটা বাহিরে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, প্রত্যেক মানুষের বান্ধুদের নিচে দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা যাকে বলা হয় কলব। ওই কলব যদি কোনো মানুষের অসুস্থ হয়ে যায়, বেমারি হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, তাসবিহ পড়তে ভালো লাগে না, কোনো আমল করতে ভালো লাগে না, কারণ তোমার কলব নষ্ট হয়েছে। এজন্য কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয় আল্লাহ পাকের জিকির করতে হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসুন কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা মারহাবা, লা ইলাহা জোরে, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। 350 বৎসর কাদার পরে দোয়া কবুল, 350 বৎসর কাদার পরে দোয়া কবুল আমার নবীর উসিলা। লা ইলাহা
ইল্লাল্লাহ জুরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জবান খুলে লা ইলাহা। ও মুমিন ভাই শোনো না আল্লাহর প্রেমের বর্ণনা, আল্লাহর প্রেমে হরে দিওয়ানা। লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মারহাবা লা ইলাহা। আমরার মনের বেদনা হায় বুঝাইলে কেউ বুঝে না, বলুন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। ও হায় শোনাইলে কেউ শোনে না, বন্ধু শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের বাইরা সামনের দিকে আগে আসুন, একটু ইসমে জাত জিকির করব, আপনারা আমার সাথে জিকির করতে পারবেন? আমি কি বলি এদিকে লক্ষ্য করবেন, আপনারা একসাথে জিকির করেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইসমে জাত জিকির করবেন, আমার সাথে লক্ষ্য করবেন, আপনারা জিকির করতে থাকবেন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। ওহো মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব গো তোমারে। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ ডাকি বারে বারে। ও আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব গো তোমারে। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আই মুহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা। ফুল তুলে দিতে গলায়। আল্লাহ আল্লাহ আয় মুহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আয় মুহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আয় মুহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয়। ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি।
বলে গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ, ডাকিরে তোমার এই গোলামে, কান্দিরে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা, আল্লাহ। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দির তোমার এই গোলামে, কান্দির তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা বলে ডাকিতেছি কোলে তুলে নাও না, ও বুঝো সা ভালো তোমার বাবা বিনে বাঁচি না, বাবা বলে ডাকিতেছি কোলে তুলে নাও না, ও বুঝো সা ভালো তোমার বাবা বিনে বাঁচি না। ওরে সন্তানেরই পিতা গো হইয়া, সন্তানেরই পিতা গো হইয়া, দুঃখ কেন বুঝো না। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকিরে তোমার এই গোলামে, কান্দিরে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আর একটু জবানটি খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবাগী গ্রামবাসীর উদ্যোগে কবরস্থানের স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি উক্ত মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, ইমাম ও খতিব নবাগী পশ্চিমপাড়া জামে মসজিদ, মোহাম্মদ ফারুন মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী নবাগী, আল্লাহ পাক যেন ওদের নেক হায়াত বরকত দান করে, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, সারা বাংলাদেশে ওয়াজ করেন, হযরতুল আল্লাম পীর এম.এ. আবেদ শাহ আল মুজাহিদি সাহেব বিবাড়িয়া, হুজুর কেবলার নেক হায়াত বরকত যেন আল্লাহ পাক দান করে, সকলে বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা মুবারক আল মামুন মনসুর সাহেব সুনামগঞ্জ, অত্যন্ত চমৎকার আলোচনা করে গিয়েছেন। এর পূর্বে হযরত মাওলানা ইয়াকুব সাহেব চাতকি, উনি অত্যন্ত চমৎকার আলোচনা করে গিয়েছেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার?
আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আজকের মাহফিল করাতে আমাদের মধ্যে গান খুশি না বেজার? এখন একটি কথা হলো, আলোচনা শুনতে হলে দুটি জিনিসের প্রয়োজন, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগী। আর আমি কি আলোচনা করি আপনারা আমার দিকে লক্ষ্য করবেন। ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু ওয়াজ শুনলে এক কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বের হয়ে যায় তা নয়। ওয়াজ শুনলে আপনার একটা হচ্ছে এটা ক্লাস, যেমন এখান থেকে মুখস্থ করে যাইতেন ওয়াজ। কথা বলুন ঠিক কিনা? আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা শরীফ তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, শুরুতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পর্দা নিশিন পর্দার মা বোনেরা, অন্তরের কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবীজির মিরাজের ঘটনা সুবহান শব্দ দ্বারা শুরু হয়েছে। আল্লাহ পাক হচ্ছেন পূত এবং পবিত্র। আসরা বিআবদিহি, ইসরা বলা হয় আল্লাহর হাবিবের মিরাজ ভ্রমণটা হয়েছে মসজিদে হারাম মক্কাতুল মুআজ্জমা হইতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটার নাম হচ্ছে ইসরা। মসজিদে হারাম মক্কাতুল মুআজ্জমা থেকে নবীজির মেরাজ শুরু হয়েছে, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটার নাম বলা হয়েছে ইসরা। কি বলা হয়েছে? ইসরা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের মেরাজ হয়েছে 7 আসমানের নিচে, আর আপনার আমার নবীর মেরাজ হয়েছে 7ম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকাম লা জামান, আল্লাহ তাআলার আরশ আযীমের উপরে আরশ আযীম পর্যন্ত যাকে নিয়েছিলেন তিনি হলেন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সশরীরে মেরাজ শরীফ গিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এখন ইসরা মসজিদে হারাম মক্কাতুল মুআজ্জমা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষিপ্ত করি, কথাগুলো বোঝার জন্য বললাম। আল্লাহর হাবিবের হুফি আরেকটা riwayat রয়েছেন যে চাচাতো বোন উম্মে হানি, আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ করে রাতে জিবরাইল মিকাইল, একটা riwayat হয়েছে 2 জন ফেরেশতা, তার মধ্যে এসে 3 জন ফেরেশতা খেজুরের ছানি উপরে উম্মে হানির ঘরের ছাদের 2 কোণ ফাঁকা হয়ে জিবরিল মিকাইল উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ঘুম অবস্থায়, আপনি আমি যদি ঘুমাই, আপনি আমি ঘুমাইলে আপনার আমার কাছে শয়তান আইতে পারে, পারে না? আল্লাহর হাবিব ঘুমাইলে ঘুমের মধ্যে শয়তান যাইতে পারে, যাইতে পারেনি? পারে না। আপনি আমি ঘুমাইলে আপনার আমার চেতনা সজাগ থাকে, আল্লাহর হাবিব ঘুমাইলে তাই চেতনা সজাগ থাকে। আপনি আমি ঘুমাইলে ঘুমও দেখা যায়, আল্লাহর নবীর ঘুমও দেখা যায় না। এর কারণ হইল রাসূলুল্লাহ ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। কি তা হয়? কোরআন শরীফের আয়াত নাজিল হয়। তখন জিবরাইল মিকাইল দুইজন গেছেন, হে নবীরে ঘুম তুমি জাগাইবা। জিবরাইল কইলা মিকাইল তুমি জাগাও, মিকাইল কইলা জিবরাইল তুমি জাগাও। হযরত জিবরাইল আমার নবীকে ঘুম থেকে জাগাইবেন, মিকাইলকে ডাক দিয়ে বললেন, মিকাইল তুমি ঘুম থেকে জাগাও। মিকাইল বললেন, না না জিবরাইল, তুমি নবীকে ঘুম থেকে জাগাইতে হবে, কারণ হলো আল্লাহর নবীর কাছে তুমি 24,000 বার এসেছো ওহী নিয়ে,
তুমি আল্লাহর হাবিবের ঘুম থেকে জাগাও। কিতাবের মধ্যে এসেছে হযরত জিবরাইল আল্লাহর নবীকে যদি ডাক দেয় তাহলে বেয়াদবি হবে। কি করলেন? একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সম্মানী দামি একটা জিনিস হলো, যার নাম হলো জিহ্বা। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো জিহ্বা। বিজ্ঞানীরা বলেছে একজন মানুষের বডির মধ্যে 1450 কোটি টাকার সম্পদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা কি বলছে? 1450 কোটি টাকার সম্পদ একজন মানুষের বডির মধ্যে আছে। একজন মানুষের জিহ্বার, এই জিহ্বা দিয়ে 3500 ফল মূল ইত্যাদির স্বাদ অনুভব করা যায়। জিহ্বা কয়টা? একটা। আঙ্গুর খাইলে আঙ্গুরের ফলের অনুভব করা যায়, আপেল খাইলে আপেলের স্বাদ অনুভব করা যায়, মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ অনুভব করা যায়, টক খাইলে টকের স্বাদ অনুভব করা যায়। জিহ্বা হইল একটা। কয়টা? একজন মানুষের হাতের বুড়ির ডিম, এই যে বুড়ির ডিম আছে, এই বুড়ির ডিমের চাপটা যদি আপনি দেন, এই চাপটা পৃথিবীর কোন মানুষের সাথে মিল হবে না। পৃথিবীর কোন মানুষের চাপের সাথে এই চাপ মিলবে না। কথা বলুন ঠিক কিনা? হযরত জিবরাইল তিনি বললেন আল্লাহর নবীকে আমি ঘুম থেকে কিভাবে জাগাইব? আল্লাহর হাবিব ঘুম অবস্থায় আমি আল্লাহর নবীজির কদম মুবারকের তলার মধ্যে, আল্লাহর নবীর পায়ের তালুর মধ্যে আমি জিহ্বা লাগাইয়া নাড়াচাড়া দিছি। যখন নাড়াচাড়া দেওয়ার পরে আল্লাহর হাবিব ঠান্ডা ঠান্ডা ভাব লাগলো, আল্লাহর হাবিবের ঘুম ভেঙেছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বললেন জিবরাইল কি বিষয়, কারণ কি? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আজকে মেরাজে যেতে হবে, আপনি তাড়াতাড়ি উঠুন, দরজা খুলো, উঠো নবী চলো মেরাজে। নূরে খুদা ডাক দিয়েছেন যাইতেন আরশে, বলো দরজা খুলো, উঠো নবী, দরজা খুলো, উঠো নবী চলো মেরাজে। নূরে খুদা ডাক দিয়েছেন যাইতেন আরশে, নূরে খুদা ডাক দিয়েছেন যাইতেন আরশে। আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আল্লাহর নবীর জমজম কূপের মধ্যে নিলেন, ওযু করাইলেন। আল্লাহর নবীজির সিনা চাক হইছে জীবনে 4 বার। কয়বার? ডাক্তার যারা আছে, যেমন সার্জারি বিভাগের ডাক্তার যারা আছে, এরা দেখবেন ওপেন সার্জারি করে। এই সার্জারিটা পেয়েছে কোথায় থেকে? আল্লাহর নবীজির মেরাজ শরীফ থেকে। সুবহানাল্লাহ বলুন। নবীজির মেরাজ হয়েছে আর আল্লাহর হাবিবের সিনা চাক হলো মোট 4 বার। কয়বার? আল্লাহর নবীর জীবনে সিনা চাক হয়েছে 4 বার। 4 বছর বয়সে একবার, যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি নবীজি ছোটবেলা ছিলেন, তখন আল্লাহর নবীজির একবার সিনা চাক হয়েছে। আল্লাহর হাবিবের সিনা চাক 10 বছর বয়সে একবার হয়েছে। আল্লাহর নবীজির সিনা চাক 40 বছর বয়সে একবার হয়েছে। আল্লাহর নবীজির সিনা চাক 52 বছর 3 মাস বলা হয়েছে। মেরাজের রজনী মোট 4 বার আল্লাহর নবীজির সিনা চাক হয়েছে। আল্লাহর নবী যখন মেরাজে যাবেন, আল্লাহর নবী জমজম কূপের মধ্যে ওযু করার পরে যখন মেরাজে যাওয়ার জন্য জান্নাতি বুরাক আনলেন, আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অতি তাড়াতাড়ি চলুন আল্লাহর দিদার লাভ করার জন্য। আমার নবী মেরাজে যাওয়ার জন্য বুরাকের মধ্যে ওঠেন নাই। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন কেন? আমার নবী ডাক দেয়া বলেন জিবরাইল, আমি মেরাজে যাব, বুরাক চড়ে চড়ে আমার গুনাহগার উম্মতদের কি হবে? এজন্য আমি আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। আমার উম্মতেরা তো বুরাক চড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিলেন, ইয়াউমা নাহশুরিল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল,
বন্ধু আমার, হাবিব আমার, আপনি চিন্তা করবেন না, আপনার পরহেজগার উম্মত যারা হবে এরাকে কবর থেকে আমি আল্লাহ পাক এইভাবে বুরাক পাঠাইয়া জান্নাতের মধ্যে নিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, হাবিব আমার, আপনি দেরি করেন না, মেরাজে চলে আসুন। আল্লাহর নবী যখন মেরাজে রওনা দিলেন, মসজিদে হারাম মক্কাতুল মুআজ্জামা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 4 জায়গার মধ্যে টপিস দিয়েছেন। এখানে 4 জায়গায় নামাজ পড়েছেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে মুয়াজ্জিন আযান দিছে, আযান দেওয়ার পরে মুসল্লি ভরপুর, কিন্তু ইমামের স্থান ঠিক ফাঁকা। এখন ইমামের অপেক্ষা করতেছেন সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতেছেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর দিদার লাভ করবেন। আজকে মুহাম্মদের পিছনে আমরা নামাজ পড়তে হবে। বাইতুল মুকাদ্দাসে 1,26,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূলরা আল্লাহর নবীর পিছনে ইমামতিতে নামাজ পড়ার জন্য তারা অপেক্ষা করতেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে ইমামতি করতে হবে। আপনার পিছনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল ফেরেশতাগণ লাগিয়া আপনার পিছনে আজকে আপনার পিছনে আপনার ইমামতিতে নামাজ পড়বেন। চিল্লায়া কন্না মারহাবা। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। ওই দিন থেকে আমার নবীজির একটা লকব লাগলো, উপাধি লাগলো, ইমামুল মুরসালিন, সমস্ত নবী কিংবা রাসূলগণের ইমাম। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা দিলেন, মসজিদে আকসা থেকে আমার নবীজির মেরাজ শুরু হলো। আল্লাহর হাবিব যাইতে যাইতে ভ্রমণ করতে করতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। ইসমাঈল একজন ফেরেশতা আছে, তিনি দরজার রক্ষক। ইসমাঈল ফেরেশতাকে জিবরাইল বললেন, দরজা খোলো। ইসমাঈল বললেন, আপনার সাথে কি? বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি ডাকা হয়েছে? বলে, হ্যাঁ ডাকা হয়েছে। আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী যখন যাইয়া প্রথম আসমানে হযরতে আদম নবী সফিউল্লাহর সাথে দেখা হলো, সালাম কালা হলো, মারহাবা আহলান সাহলান, নেক নবী নেক ভাই বলে মারহাবা আহলান সাহলান জানাইলেন। প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে গিয়া ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে আল্লাহর নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা দিলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরতে ইব্রাহিম হযরতে মুসা নবীর লগে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে আল্লাহর নবী সপ্তম আসমানটা পাড়ি দেওয়ার পরে তিনি কি করলেন? সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আলো উপরে যাইতে পারবো না, আমার শেষ, আমি আর উপরে যাইতে পারবে না। তখন আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক একটি জিনিস, ওই রফরফ দিয়ে তিনি কি করলেন? ভ্রমণ শুরু করলেন। আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত যখন পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহা গিয়ে বললেন, আমার নবী, আমি দেখলাম একটা বড়ই গাছ, বড়ই গাছের পাতাটা এত বড় বড়, হাতির কান যেইভাবে বড় এইভাবে বড়, আর এত বড় বড় বড়ই দেখলাম, মুখটার মতো বড়ই। এই গাছটার পাতা দেখলাম সোনালী কালার রঙের। এই জায়গা থেকে আমি যখন রফরফ দিয়ে উপরের দিকে গেলাম, আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত যখন আমি পৌঁছিলাম, আরশে আযীমে যাওয়ার পরে আমি রহমতের নবী জুতা মুবারক খুলতে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আমি মুসাকে বলেছিলাম জুতা খুলে আসার জন্য। ও বন্ধু আমার, হাবিব আমার, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলিতে আমি আল্লাহ পাকের আরশে আযীম ধন্য হবে। বন্ধু, আপনি জুতা মুবারক নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, আমার নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই। আমার নবী মেরাজের রজনীতে 27টি বছর আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর আল্লাহর নবী মেরাজ আল্লাহর সাথে কথা বলেছেন। 27 বছর, 1 দিন নাই, 2 দিন নয়। আল্লাহর হাবিব নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে উপহার দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। হযরতে ইব্রাহিম নবীর সাথে যখন হযরতে মুসা নবীর সাথে যখন 6ষ্ঠ আসমানে দেখা হইল, তিনি ব্যারিকেড দিয়া বললেন, আপনি আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসছেন? বলেন 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ। বলে আপনার দুর্বল উম্মত হবে, এরার আয়ু থাকবে কম, সময় থাকবে কম, গরিব মানুষ থাকবে, এরা কিভাবে এত সময় নামাজ পড়বেন? আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আপনি যান ফিরে। এইভাবে তিনি 9 বার ফিরে গেলেন। 9 বারে মোট 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন, 5 ওয়াক্ত নামাজ। 6 মাস রোজা থেকে 1 মাস রোজা নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনী যখন গেলাম, হযরত জিবরাইল আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলো। আমি জান্নাতে গেলাম, জাহান্নামও দেখলাম। আমি জাহান্নামের মধ্যে যাইয়া দেখলাম অসংখ্য নারী মহিলারা জাহান্নামের মধ্যে, অসংখ্য নারীরা। হযরত জিবরাইলকে বললাম, জিবরাইল, অসংখ্য নারী মহিলারা ওরা জাহান্নামের মধ্যে কেন কেন জানতে চাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে অসংখ্য মহিলারা শুধু স্বামীর বাড়ি আইয়া স্বামীর নাশুকরি করেছে এবং স্বামীর বাড়ি আসার পরে স্বামীর প্রতিবেশীকে অনেক সময় গালিগালাজ করে কষ্ট দিয়েছে। ওই সমস্ত নারী মহিলারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে গো নবীজি, আযাবের মধ্যে তার গ্রেফতারি হয়েছে। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে গেলেন, আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করলেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আমি জান্নাত পরিদর্শন করার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের তালির আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীজি বললেন, আমি তাকে দেখলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, রহমতের নবী, মেরাজ থেকে আসার পরে হযরত বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল রে, এমন কি তুমি আমল করেছো রে বেলাল? আমি মেরাজের রজনী যেই দিন আল্লাহ পাকের দিদার লাভ করেছি, তুমি বেলালকে আমি জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি। হযরত বেলাল রে, তুমি কি এমন আমল করছো রে বেলাল? আমার কাছে বলতে হবে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো এমন আমল নাই যে আমি করি, তবে আমি ছোট্ট একটা আমল করি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আমলটা হইলো, আমি ছোটবেলা থেকে যখন নামাজ পড়তাম গো নবীজি, আমি প্রত্যেক ওয়াক্ত যখন নামাজের জন্য ওযু করতাম, ওযু করার পরে মসজিদে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমার জীবনে একটা দিনও কাজা হয় নাই। আমার নবী, মায়ার নবী, রহমতের নবী ডাক দেয়া বলেন, বেলাল, এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বিনিময় আল্লাহ পাক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, বলেন রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। জান্নাতেরই মালিক আপনি, জান্নাতেরই মালিক আপনি, অতি দয়াবান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? যার প্রেমেতে
পাগল হইল তামাম জাহান, বলেন যার প্রেমেতে পাগল হইল তামাম জাহান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। জান্নাতেরি মালিক আপনি, জান্নাতেরি মালিক আপনি অতি দয়াবান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। আদম হইতে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি, আদম হইতে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি। উম্মতের লাগিয়া নবী হইবেন পেরেশান, বলেন উম্মতের লাগিয়া নবী হইবেন পেরেশান। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, পর্দানিশীন পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখলেন অসংখ্য নারীরা স্বামীর নাশুকরি করেছে, স্বামীর সাথে বাদআচরণ আচরণ করেছেন। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসার পরে মহিলা হল আওরাত হলরে ডাকিয়া ওয়াজ শুনাইলা, রে মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করো। কিতা করো? দান সদকা করো। এজন্য মহিলারা এদের দেখবেন অন্তর নরম, এরা বেশি বেশি দান সদকা করেন। মহিলাদের অন্তর থাকে মাটির মতো নরম, এরা দেখবেন যে কথা শুনে বিশ্বাস করে, ওরা দান সদকা বেশি করে, দান সদকা করতে ওরা বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব রহমতের নবী মেরাজ শরীফ থেকে চলে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী মেরাজের ঘটনাটা হযরতে আবু বকরের কাছে বললেন, ও আবু বকর, আমি গত রাত্রিতে মেরাজ করে আল্লাহ পাকের সাথে কথা বলে এসেছি। হযরতে আবু বকর নবীজির কথা শোনা মাত্রই সাথে সাথে তিনি আল্লাহর হাবিবের মেরাজটাকে বিশ্বাস করে নিলেন। আমার নবী বলেন, আবু বকর রে, তুমি কোনো সাক্ষী নিলাই না, ডকুমেন্ট নিলাই না, আমি নবী বললাম, তুমি দেখা যায় সাথে সাথে আমার মেরাজকে বিশ্বাস করে নিলাই। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আলামিন বলে, বিশ্বাসী বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জীবনে একটা দিন মিথ্যা কথা আপনার জবান মুবারক থেকে বের হয় নাই, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি বিশ্বাসী নবী, আপনি কোনদিন মিথ্যা কথা আপনার জবান থেকে বের হয় না, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবী বলেন, আবু বকর, তুমি যেহেতু আমি নবীর মেরাজকে বিশ্বাস করেছো, তখন তোমাকে আমি আজকে তোকে উপাধি দিলাম, তোমার নামের সাথে সিদ্দিক শব্দ ব্যবহার করে দিলাম। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আজকে তুমি বিশ্বাসী। আমার নবীর মেরাজকে বিশ্বাস করছে না আবু লাহাব, আবু জাহেল। আমার নবীকে আমার নবীর মেরাজ ওরা বিশ্বাস করে নাই, কিন্তু আবু বকর আমার নবীর মেরাজকে বিশ্বাস করেছে। যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করবে তারা হলো আবু বকর, আর যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করবে না তারা হলো আবু লাহাব, আবু জাহেল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যে মেরাজ করে এসেছেন রে বাবা, একটি কথা শুনুন, এক ইহুদি আল্লাহর নবীর মেরাজকে বিশ্বাস করতে চায় না। কই মুহাম্মদ পাগল হইছে, টাটকা মস্করা করতেছে। সে বাজারের মধ্যে গেছে, বাজারের মধ্যে যাইয়া একটা মাছ কিনে আনছে, আইনা কইছে, বিবি ওই মাছটা তুমি পাকাও, আমি নদীর মধ্যে যাই গোসল করতে। নবীজির মেরাজ কিনে টাটকা মস্করা করতেছে। ওই মাছটা কই মুহাম্মদ 27 বছর খাটাইয়া আসছে, মেরাজের রজনীতে কি বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলল, বিবি রে, ওই মাছটা তুমি রান্না বান্না করো। সে নদীর মধ্যে গোসল করতে গেছে, যখন নদীর মধ্যে গোসলে গেছে, যাওয়ার পরে যখন ডুব দিছে, ডুব দিয়া তিনি যখন উঠছে, উঠার পরে দেখা যায় সে মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে নদী থেকে উঠার পরে একটা জঙ্গলের আড়ালে গেছে, একটা গুড়া চালক যুবক আইসা আওয়ার পরে দেখে এত সুন্দর একজন মহিলা, তে হাতের মধ্যে দড়িয়া টান মারিয়া গুড়ার উপরে তুলিয়া তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে বিবাহ করেছে। বিবাহ করার পরে 7 বছর সংসার করেছে। কয় বছর? 7 বছর। কথাটি মনে রাখবেন, এটা আমি বানানো কথা বলি নাই। 7 বছর সংসার করার পরে 3টি জননীর মা হলো, 3টা সন্তানের মা হলো।
আবার তিনি 3 সন্তানের মা হওয়ার পরে আরেকদিন ওই নদীর মধ্যে গেছে ডুব দিতে। ডুব দিয়া দেখা যায় ওঠার পরে সে আবার পুরুষ হয়ে গিয়েছে। যেই জায়গার মধ্যে কাপড় রেখেছিল ওই কাপড়টা গায়ের মধ্যে দিয়ে বাড়ির মধ্যে আসতেছে। আসার পরে তার বিবির কাছে যখন মাছ দিয়ে এসেছিল, তার বিবি চরকার সুতা কাটতেছিল। যাইয়া তারপরে বিবির কাছে যাইয়া দেখা যায় মাছটা এখনো তাজা লড়তে আসে, আর বিবি চরকার সুতা কাটতেছে। কই বিবি তুমি এখন কি মাছ রান্না বান্না করো না, পাক করো না? তার বিবি বলল, স্বামী তুমি এত তাড়াতাড়ি গোসল করে আসবে করি কে জানে, আমি তো চরকার সুতা এখনো কাটাতাছি, মাছটা এখন তাজা লড়তে আসে। সে ওই ঘটনা তার বিবির কাছে বলল না, বউয়ের কাছে বলল না। তার বিবি মাছটাকে বানানির পরে রান্না বান্না করার পরে ওই মাছটা যখন দুজন খাবার পরে বলল, বিবি রে তোমার কাছে একটা ঘটনা আমি বলতে হবে। রাসূলুল্লাহর মেরাজ কিনে আমি ঠাট্টা মশকরা করেছিলাম, না আল্লাহর নবীর মেরাজ তো সত্য হয়েছে। ও বিবি, আমি যখন নদীর মধ্যে গোসল দিয়েছিলাম রে, ডুব দেওয়ার পরে আমি পুরুষ আর থাকলাম না, মহিলা হইলাম। আমি আড়ালের কাছে গেলাম, একজন যুবক ঘোড়া চালক আমাকে নিয়ে ঘোড়ার উপর করে নিয়ে সে বিবাহ করে আমাকে 7 বছর নিয়ে সংসার করেছে। আমি 3টা জননীর মা হলাম। আবার যখন নদীর মধ্যে গেলাম ডুব দেওয়ার পরে আমি পুরুষ হয়ে গেলাম। ও বিবি এখনো দেখতে আসি মাছটা তাজা লড়তেছে। ও বিবি রে না মুহাম্মদের মেরাজ সত্য হয়েছে, আর দেরি করতাম না রে বিবি, চল রে চল আমরা যাই মুহাম্মদের দরবারে গিয়া পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সঙ্গে সঙ্গে অনেক ইহুদি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবীও হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান, নবিয়াতুল আউলা বলিয়াছেন পাক মাওলা, নবিয়াতুল আউলা বলিয়াছেন পাক মাওলা। হায় হায় প্রমাণ আছে পবিত্র কোরআন, বলো সুবহান। দয়াল নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, আমার নবীজি মেরাজ শরীফ থেকে যখন চলে আসলেন, আল্লাহর নবী বলেন আমি যেই দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলাম, মেরাজ শরীফ থেকে আসার পরে দেখি দরজার কড়াটা এখনো লড়তে আসে। আমি যেই জায়গার মধ্যে ওযু করেছিলাম, আমি দেখি মেরাজ শরীফ থেকে আসার পরে ওই জায়গার পানিগুলো এখনো গড়াই গড়াই যাইতে আসে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন আমি যেই বিছনার মধ্যে শুয়েছিলাম, মেরাজ শরীফ থেকে আসার পরে এখনো দেখি এই বিছানাটা এখনো গরম গরম ভাব লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের নবীজির মেরাজ হচ্ছে সশরীরে। আমার নবীর রূহানি মেরাজ হয়েছে আর জিসমানি মেরাজও হয়েছে, স্বপ্ন যুগেও হয়েছে। আর রূহানি এবং জিসমানি উভয়টা মেরাজ হচ্ছে। আমার নবীজির মেরাজটা সশরীরে হয়েছে, আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মেরাজুন নবীর মাস। আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা তুমি রজব এবং শাবানের বরকত আমারে দাও, আর রমজান শরীফ পর্যন্ত আমার হায়াত দীর্ঘজীবী করে দাও, যেন রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছতে পারি। ইবাদতের জন্য 3টি মাস একত্রিত, রজব এবং শাবান আর রমজান। রজব মাস হলো ইবাদতি বীজ রোপণের মাস, আর শাবান মাস হলো পানি দেওয়া। যেমন আপনি আমি যদি ফসল লাগাই, আগে বীজ রোপণ করি তারপরে পানি দেই, ফসল কাটি সিজনের সময়। এজন্য এই মাস হলো রজব মাস, ইবাদতের বীজ রোপণের মাস, আর শাবান মাস
হলো এই মাস পানি দেও, তুমি ক্ষেত ভালো করে লাগাও। রমজান মাস হলো ফসল কাটার মাস, এজন্য আপনার আমার কাছ থেকে রজব চলে গিয়েছে, শাবান মাস আপনার আমার সন্নিকটবর্তী আসতেছে রে বাবা। আল্লাহর নবী বলেছেন ওই মাসের মধ্যে আল্লাহর হাবিব বেশি বেশি করে নফল রোজা রাখতা। অনেক মহিলা হল আছেন যে শাবান মাস আইলে নফল রোজা রাখেন। ও আমার পর্দানিশীল মা বোনেরা গো, আমার মুরব্বী বাবাজিরা, নজওয়ান ভাই বন্ধুরা, এই শাবান মাসে তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখবা, কারণ আল্লাহর নবী বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখছি আল্লাহর নবী শাবান মাস আসার পরে বেশি বেশি করে রোজা রাখতাম। এই শাবান মাসে নফল রোজা রাখলে রমজান শরীফের রোজাটা রাখা আপনার আমার জন্য সহজ হইব। হোকা সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করতাম এই শাবান মাস আপনার আমার সামনে, এই রমজানুল মুবারক মাস আমরা সামনে উপস্থিত হই যার, এই শাবান মাসে বেশি বেশি করে আমরা নফল রোজা রাখতাম। আল্লাহর হাবিব রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম ওই আমল করেছেন। আর বিশেষ করে আমরা যারা কোরআন শরীফ তিলাওয়াত জানি, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তিলাওয়াত। কোরআন শরীফ আমরা অনেকে কোরআন শরীফ ছোটবেলা পড়ছি, অনেক যুবক সকল লেখাপড়া করছেন, কিন্তু আজকে কোরআন শরীফের দ্বারে কাছে যান না, টাচে কাছে যান না। আজকে অনেকের ঘরের মধ্যে কোরআনুল কারীম দেখা যায় পোকা মাকড় ইত্যাদি খাইতেছে, বেযত্ন রইতেছে। না রে ভাই না, ও পর্দানিশীল মা বোনেরা, তোমাকে যখন বাবা বিবাহ দিয়েছেন, তোমার সাথে কোরআন শরীফ দিয়েছেন, আজকে দেখা যায় ঘরের মধ্যে কোরআন শরীফ তেলা পোকা ইঁদুর কাটতেছে, এটা বেযত্ন হয়েছে। এই কোরআন আপনারা আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিব কিয়ামতের দিন। ওই কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআনুল কারীম আপনার আমার জন্য সাক্ষীদাতা হবে। আল্লাহ আপনার ওই বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, ওই কোরআন শরীফ আপনার আমার পক্ষে সাক্ষীদাতা হবে, ওই কোরআনুল কারীম আপনার আমার বিপক্ষে সাক্ষীদাতা হবে। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই শাবান মাস, রমজান মাস, আপনার ছেলে মেয়ে যারা আছে, আপনি সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা হয়। প্রত্যেকটি গ্রামাঞ্চলের মধ্যে দেখা যায় কোরআন শিক্ষা কেন্দ্র থাকে। আপনি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করাইবেন, আপনি নিজে কোরআন শরীফ তিলাওয়াত করবেন। আর কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাব বেঁচে থাকার দলিল। ওই কোরআনুল কারীম যারা সহিশুদ্ধভাবে, যদি আপনি আমি নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হলে কমপক্ষে 10টি সূরা আপনার আমার সহিশুদ্ধ থাকতে হবে। কয়টি? 10টি সূরা। 10টি সূরা যদি কোরআন শরীফের কোন মানুষের মুখস্থ থাকে, তার ভিতরে কোরআন শরীফ আছে, এটা কোরআন শরীফ থেকে আলাদা নয়। এই কোরআন শরীফ মুখস্থ, তার ভিতরে 10টি সূরা সহিশুদ্ধভাবে নামাজ পড়তে হলে আপনি আমি সহিশুদ্ধভাবে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। আর সহিশুদ্ধ যদি তিলাওয়াত হয় না, আপনার নামাজ হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা রে শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আল্লাহর হাবিব মেরাজের রজনী আল্লাহর সাথে কথা বলেছেন, 27 বছর আপনার আমার জন্য নিয়ে এসেছেন মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা রে, তোরা দিন রাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, 5 ওয়াক্ত 5 বার তোমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সম্ভব হইতো না। বন্ডামি কইরা কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমরা বন্ডদের পক্ষে নয়, আমরা হলাম হক্কানি পীর মাশায়েখের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? বলেন বন্ড পীরের বন্ডামি আর চলবে না, চলবে না, চলবে না। শাহজালালের পূর্ণভূমি ছাড়বো না, ছাড়বো না। বলুন বন্ড পীরের বন্ডামি আর চলবে না, চলবে না। শাহজালালের পূর্ণভূমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বন্ড পীরের বন্ডামি আর চলবে না, চলবে না, চলবে না। শাহজালালের পূর্ণভূমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? আমরা বন্ডদের পক্ষে নয়। কথা বলুন ঠিক কিনা? এদেশে ইসলাম এনেছেন কোন নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই। এদেশে ইসলাম এনেছেন শাহজালাল মুজাররদি ইয়ামুনি, 360 সঙ্গী সাথীরা এদেশে ইসলাম এনেছেন। এজন্য ওলি আল্লাহর বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এই দেশ হলো সোনার স্বাধীন বাংলাদেশ, সোনার মদিনার সাথে সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? আমরা বন্ডদের পক্ষে নাই, আমরা হচ্ছে হক্কানি পীর মাশায়েখের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকই 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান।
আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমার পর্দানিশীল মা বোনেরা, আপনারাও পাঁচ ওয়াক্ত শান্তি মনে ধীরে স্থিরে সুন্দর করে নামাজ পড়বেন। আমরা দুনিয়ার সব কাজ করি, আমরা কি করি? ধীরে স্থিরে। আর আমরা নামাজ পড়তে গিয়ে আমরা দেখা যায় এই সময় তাড়াহুড়ো আরম্ভ করি। নামাজের রুকু সেজদা যদি ঠিকমতো না হয়, আপনি নামাজ সারা জিন্দেগি পড়লে হইতো না। নামাজের রুকু করা হইল ফরজ। দুই বেয়ে নামাজ পড়া, দুই বেয়ে নামাজ পড়া, নামাজ পড়িয়া একজনে কিছু জানো না আর একজনে বেশি জানো না। নামাজ পড়ার পরে একজনের বায়ু আইছে নামাজের মধ্যে, বায়ু হওয়ার পরে তাই নামাজ পড়া ঠিক, নামাজ পড়িয়া সালাম ফিরে তাই সহজ সেজদা করছেন। কিতা করছেন? সহজ সেজদা। বিয়ে হইলে বিয়ে কি হইছে? বলে নামাজের মধ্যে বায়ু হয়ে গেছে, সুহ দিছে। ওর নামাজের মধ্যে বায়ু যদি হয়ে যায়, সুহ দিলে এটা নামাজ হইব নি? ওকে নাউজুবিল্লাহি মিন যালিক। ও কারণে আপনি জাননেওয়ালা আলিমের কাছে যাইতা। ও কারণে কিছু কিছু মানুষ আছে যে নিম্মুল্লাহ খাতরা ইমান, কিচ্ছু বুঝে না। আপনি যদি জানেন তার কাছে মাসলাম জানতা হইলে আপনার এমন এখন খুঁজে দিব, আপনার বউ তালা হয়ে যাব। ও কারণে জাননেওয়ালা ব্যক্তির কাছে যাইবা। আর কোন ডাক্তারের কাছে যাইতে হইলে আপনি দেখতে হইবা এই সত্যিকারের ডাক্তারই না, আত্ম ডাক্তারের কাছে গেলে রুগী মারি লিব। কিতা করবো? রুগী মারি লিব। আমরা এলাকায় দেখা যায় অনেক আছে আত্ম ডাক্তার, ওখানে ফার্মেসি দুজন ডাক্তারি করে বই দেখি দেখি ওরে তাই বইয়ের মাঝে দেখছো যদি রোগীর বরণ হয় রুহা গরম করিয়া গুতা দিলে রোগী ভালো হয়ে যায়। এক ব্যক্তির রোগী তাইনের বরণ হইছে, কইলা ডাক্তার সাহেব আমার তো বহুত দিন ধরে বড় অসুখ, বলে কি হইছে? বলে বরণ হইছে। বলে ইতারও আমার বালা চিকিৎসা জানি না। বলে কালকে আইবা। রোগী গেছেন কালকে, কইলা টেবিলের উপর তুমি একটু শুইয়া থাকো, লোয়ারে গরম করিয়া সুন্দর করে আন্না ফিটের মধ্যে দিছেন, গুতা দেওয়ার পরে রোগী মারা গেছে। বাচ্চি নিয়া অনেক আশেপাশের মানুষ চিৎকার শুনিয়া ইয়া কইলা ডাক্তার সাহেব কি হইছে? বলে আমি চিকিৎসা করছিলাম বরণর, রোগী তো মারা গেছে। ওনারা কইলা কিতাব? বলে আমি তো কিতাব দেখি দেখি ওই দেখো কিতাবের মাঝে লেখা আছে যদি রোগীর বরণ হয় লোহা গরম করিয়া গুতা দিলে রোগী ভালো হয়ে যায়। বলে ঠিক কিন্তু ঠিক পরের পৃষ্ঠা উল্টা হয় দেখি, পরের পৃষ্ঠা উল্টে দেখা যায় যদি রোগী গরু হয় কিতা হয় দিশা কারে মানুষে। ও কারণে কিছু মাসলাম আছে জানতে হইলে জাননেওয়ালা আলিমের কাছে যাইবার। আপনি যদি রোগী হইন আপনি এই সমস্ত ডাক্তারের কাছে যাইবা, যে ডাক্তারের রোগী মারি লিব, আপনি জাননেওয়ালা ডাক্তারের কাছে যাইবা। এজন্য আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করতাম নামাজ যদি আমরা পড়তে হই নামাজের মতো নামাজ পড়তে হইব। কিতা করতে হইব? নামাজের মতো নামাজ পড়তে হইব। এখন আপনি আমি আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন আমরা নবী হইলা শ্রেষ্ঠ, উম্মত হইলা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ উম্মতের মধ্যে কিছু নিকৃষ্ট মানুষ আছে। কিতা আছে? নিকৃষ্ট মানুষ। ওই নিকৃষ্ট মানুষ খারা, এরার পরিচয় আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন। হুজুর ওখানে আছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এরা চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এরা খারা, এরার পরিচয় আমি দেই। আপনার আর এলাকাত গরু আসেনি? গরু ফালেন নানি? আপনারা কম্পাজি গরু ফালেন, সাতক গরু ফালা হয়, বিষ্ণাত গরু ফালা হয়। সকালবেলা যখন মালিক গরুরে দিগদারা দেন, দিগদারা দেওয়ার পরে গরু দেখা যায় একদিকে সেনায়, একদিকে লেদায়, একদিকে ঘাস খায়। এটার আকল আসেনি? জ্ঞান আসেনি? গরু একদিকে সেনায়, একদিকে লেদায়, একদিকে ঘাস খায়। আমরার কিছু সংখ্যক মানুষেরা আছে সকাল বেলা ঘুম থেকে উঠবা মুখ দইতা নাই, কিচ্ছু নাই, আবুল বিড়ি একটা মুখের মধ্যে ধরাইয়া বাথরুমের ভিতরে যাইব। খালি বাথরুমও নয়, মসজিদের বাথরুমও গে দেখবা গন্ধর দায়, ওদের রক্ত ঢুকা যায় না। আবুল বিড়ি ধরাই টানি 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 গিয়া মসজিদের বাথরুমে ধরাই, একদিকে পেশাব করে, একদিকে পায়খানা করে, একদিকে আবুল বিড়ি টানে। ওটা হইল উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এর হইল চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হয়। আল্লাহ আল্লাহ যতই জপ ততই মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই শ্রেষ্ঠ উম্মতের কাজ হইল দুইটা। কয়টা? দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষে বাদ কাজও বাধা দেওয়া, অসৎ কাজও বাধা দেওয়া।
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে তুমি সৎ কাজের আদেশ দেও। এখন যদি আপনি বাদ কাজো, কোন মানুষ আছে ইয়াবা খায়, বাবা খায়, পেন্সিডিল খায়, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে যায়, যদি আপনি বাধা দেন, ইগো এলাকার সন্ত্রাস আপনারে জানে মারি লিব, ডরাইয়া আপনি বাধা দিরা না। অনেক এলাকাত আছে দেখা যায়, অনেক বড় সন্ত্রাস আছে, বউরে 3 তালাক দেও, গরু লইয়া খায়, আসে না নীলা, আপনি ডরাইয়া মাত্রা না। কিন্তু আপনি ভয় পাইবা না, ডরাইবা না, আপনি বাদ কাজের মধ্যে বাধা দিতে হইবা। আল্লাহ কইরা তা'মুরুনা বিল মা'রুফ, ওসব কাজ হইলে তুমি বাধা প্রদান করো, ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষে তুমি ভালো কাজের আদেশ করো। তুমি ভয় পাইও না, ডরাইও না। যদি বান্দা তুমি ভয় পাও, ডরাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোন মানুষের ভয় পাইতাম না, একমাত্র ভয় করব কারে? আল্লাহরে। দুনিয়ার কোন মানুষের ভয়ে আমরা নামাজ পড়ি না, আর্মি বাহিনী, রেপ বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, এদের ভয়ে আমরা নামাজ পড়ি না। একমাত্র ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে। আমি যদি বাড়ির মধ্যে আজকে যাই, বাড়ির মধ্যে গিয়া যদি আপনার আমার মারে দরজার মধ্যে ডাক দিই, আম্মা দরজা খুলো, আম্মায় জবাব দিবা একবার কয়বার? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহরে যদি তুমি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার একবারও ডাকে জবাব দেই 70 বার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে বাপ মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে বাপ সেটা হলো মূল অভাব। এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক লাগাইতে চান, জিকির করবেন সকাল সন্ধ্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার বান্দি তোমরা সকলে আমি আল্লাহর সকালে বেলা আমি আল্লাহর জিকির করবাই, বিকাল বেলা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবাই। আর জিকির করতে করতে তোমাকে লোকেরা বলুক যেমন পাগল। কি বলো? পাগল। দুনিয়ার অনেক মানুষ, কেউ বড় পাগল, কেউ টাকার পাগল, কেউ বিল্ডিং বাড়ির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, কেউ মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য পাগল, কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল। অনেক মানুষ পাগল। সবচাইতে বড় পাগল যিনি হলেন আল্লাহর পাগল যদি কোনো মানুষ হয়ে যায়, আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে ওই বান্দার বান্দা থাকে না, আমি মৌলার বনে যায়, আমি আল্লাহর হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের এই মাহফিল আমরা যারা এসেছি, আমরা আজকে থেকে ওয়াদা করলাম, শপথ করলাম যে আল্লাহ তাআলার সাথে যদি আল্লাহ তাআলার সাথে আমরা কেউ কোনোদিন শিরিক করব না। আমরা অনেকে ইবাদতি করতে গিয়ে অনেক মানুষ শিরিক করি। শিরিকের কাজ এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহর ইবাদতি করবা, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদতি করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করো, শরীক করো, এটার নাম হবে শিরিক। আমি আল্লাহ সব গুনাহ maaf করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক maaf করব না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, পর্দানিশীন মা বোনেরা, এই পৃথিবী থাকার জায়গা নয়। আজকের মাহফিলটা হলো কবরবাসীর স্মরণে। আপনার আমার বাবা দাদা অন্ধকার কবরে গেছেন। কথা বলুন ঠিক কিনা?